আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সেই উপলক্ষে শিলিগুড়ি জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। এছাড়াও একলব্য স্কুলের তরফ থেকে বাঘাযতীন পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এ বিষয়ে দিনে বাংলা ভাষার গৌরব ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলিগুড়িবাসীর মতে ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণে রাখতে এই ধরনের উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে একটি বিশেষ দিন, বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। 21শে যেটা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার জন্যে এবং এই বাংলা ভাষা প্রসারণ করার সাথেই আমরা এই ছোট ছোট বাচ্চাকে আজকে এখানে এনেছি, যাতে তার মর্মটা ওরা বুঝতে পারে, সারা বিশ্বব্যাপী যেন বাংলা ভাষার প্রসার হয় এবং এর পিছনে যে একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাস লুকিয়ে আছে শহীদদের আত্মবলিদানের মাধ্যমে, সেটা যেন ওদের কাছে ফুটে ওঠে, এই উদ্দেশ্যে আমাদের। এটা তো ইংলিশ মিডিয়াম স্কুল, তো সেই উপলক্ষে বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দিয়ে আপনারা দেখছেন? আমরা সব কিছু আমাদের ইংরেজি মাধ্যম হলে পরেও আমরা যত কিছু এখানে আমাদের অনুষ্ঠান হয় বাংলাতে করার ওই তাৎক্ষণিক যত কিছু ছোটোখাটো ছড়া, কবিতা, গান, রবীন্দ্র নৃত্যনাট্য যত কিছু অনুষ্ঠান হয়, আমরা বাংলা ভাষাকে হিন্দি ভাষার পাশাপাশি হিন্দি ইংলিশ ভাষার পাশাপাশি বাংলাকেও সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। আপনার নাম? মৌমিতা সাহা। আপনি কি মানে? আমি স্কুলেরই টিচার। ধন্যবাদ। ধন্যবাদ। কোন স্কুল থেকে এসেছো? আমি একলব্য একাডেমি পঞ্চানন। আচ্ছা, তোমাদের স্কুলটা কোথায়? পঞ্চানন রোডে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে। কি বলতে চাও আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কি বলতে চাও? আজকের দিনে আমাদের দেশে ভাষা পরিণত হয়েছিল, ওই জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার নামটা? বনিদীপ্ত সরকার।